বাজারে শাকসবজি, কাঁচামরিচ ও মাছের দাম বেড়েছে। শুক্রবারে বাজার দর জানাতে লক্ষ্মীপুর ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন এবং শরীফ আহমেদ। শুরুতেই যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, সবজির দাম চড়া হওয়ার কি কারণ বলছেন বিক্রেতারা, আমাদের জানাবেন। স্নিগ্ধা, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে লক্ষ্মীপুরের শাকসবজি বাজারের কি খবর, আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর কাঁচা বাজারে। তো আমরা যদি আপনাকে এখানে দেখাই যে আসলে যে কাঁচা বাজার রয়েছে বর্ষাকালের কারণে শাকসবজির দাম একটু বৃদ্ধি পায়। বিশেষ করে বর্ষার কারণে শাকসবজি ক্ষেতগুলোতে বৃষ্টিতে ভিজে যায়, সে কারণে দাম বৃদ্ধি পেয়েছে। যে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচটি গত সপ্তাহে যেখানে দাম রয়েছে 150 টাকা, সেটা দাম বৃদ্ধি পেয়ে এখন 200 টাকার দামে বিক্রি করা হয়েছে। এছাড়া যে বেগুন রয়েছে, গত সপ্তাহে যেটা 50 টাকা বিক্রি করা হতো সেটি এখন 70 টাকা বিক্রি করা হয়েছে। এছাড়া যে বর্ষায় সবজি পাওয়া যাচ্ছে যে শাপলা প্রতি মুঠো বিক্রি করা হচ্ছে 30 টাকা, এবং কচু লতি রয়েছে সেটা বিক্রি করা হচ্ছে 60 টাকা করে কেজি। এছাড়া রয়েছে যে গাজর বিক্রি করা হচ্ছে 200 টাকা কেজি দরে। টমেটো বিক্রি করা হচ্ছে 150 টাকা দামে। এই টমেটো এই গত 1 মাস ধরে সেটির দাম স্থিতিশীল রয়েছে, এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে শাকসবজিগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে জিজিঙ্গা রয়েছে 70 টাকা করে বিক্রি হচ্ছে, চাল কুমড়া 60 টাকা দরে বিক্রি করা হচ্ছে, এবং পেঁপে বিক্রি করা হচ্ছে 60 টাকা দামে। শসা বিক্রি করা হচ্ছে 40 টাকা দরে, এবং যেখানে রয়েছে যে করলা রয়েছে, করলা 70 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, পটল 70 টাকা দরে বিক্রি করা হচ্ছে। তো আমরা এখানকার যে যারা আড়তদার বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বর্ষার কারণে শাকসবজি উৎপাদন করা সম্ভব হয় না, সেজন্য দাম বৃদ্ধি পেয়েছে। এবং এখানকার যে ক্রেতারা রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছেন যে আসলে শাকসবজির দাম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। তো এ ছিল লক্ষ্মীপুর থেকে শাকসবজির দামের সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব চাঁদপুর রয়েছে আমাদের সহকর্মী শরীফ, তিনি জানাবেন যে চাঁদপুরের মাছের খবর। জি, চাঁদপুরে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু মাছের সরবরাহ কমেছে, এবং মাছের সরবরাহ কমাতে দাম কিন্তু বেড়েছে কেজিতে 200 টাকা। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, আর যেটি 800 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। এরপরে আপনার দেশি পর্যাপ্ত মাছ কিন্তু বাজারে রয়েছে। পর্যাপ্ত মাছ থাকা সত্ত্বেও কিন্তু মাছের দাম চড়া বলছেন ক্রেতারা। আজকে এখানে 1 কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে আকার বেঁধে 350 পর্যন্ত, এবং কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 750 টাকা পর্যন্ত। এর বাইরে আপনার এখানে যে দেশীয় পাঙ্গাস এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা পর্যন্ত। অর্থাৎ মাছের বাজার কিন্তু চড়া রয়েছে। এখন চাঁদপুর মাছঘাট এটি দেশের বৃহৎ একটি মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা গত সপ্তাহে দেখেছি ঘাটে 400 থেকে 500 মণ ইলিশ এসেছে, এবং ইলিশ আসার সাথে সাথেই কিন্তু দাম কমে গেছে। যে মাছগুলো 2500 টাকা ছিল সেটি 2200 টাকা হয়ে গেছে। কিন্তু আজকে আবার ইলিশের সংকট দেখা দিয়েছে। সকাল থেকে দেখেছি আমরা জেলেরা নদীপথে এবং সড়ক পথে এখানে ইলিশ নিয়ে আসছেন, কিন্তু ইলিশের প্রাপ্যতা সরবরাহ একেবারেই কম। অর্থাৎ এখানে চাহিদা অনুযায়ী ইলিশ না আসায় কিন্তু আজকে আবার 200 টাকা কেজি প্রতি দাম বেড়ে গেছে। এর বাইরে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন যে আসলে এখন ইলিশের মৌসুম, কিন্তু এই মৌসুমে তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না দাম চড়া থাকার কারণে। অপরদিকে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ইলিশের সরবরাহের উপরে কিন্তু দাম উঠানামা করে। এখন ইলিশের সরবরাহ কম থাকায় কিন্তু দাম চড়া, আবার ইলিশের সরবরাহ বাড়লে কিন্তু দাম অনেকাংশে কমে আসবে। তো আমরা এখন ফিরে যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী স্নিগ্ধা। এই ছিল চাঁদপুর থেকে আমার কাছে সবশেষ।